বন্ধুরা মেনলি আজকালকার দিনে 15,000 টাকার মধ্যে ফোন কিনতে গেলে আমাদের অনেক কিছু জিনিসই কম্প্রোমাইজ করে চলতে হয়, কিন্তু এখন যে ফোনটির কথা বলছি সেটিকে বলা হয় অল ইন ওয়ান ফোন। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি ইনফিনিক্স নোট 30 5G এর ব্যাপারে। 6.78 ইঞ্চেস 120 হার্জ রিফ্রেশ রেট এন্ড 580 নিটস পর্যন্ত বিগ ব্রাইটনেস वाला আইপিএস ডিসপ্লে এই ফোনটির মধ্যে ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি আউটডোরেও কোনো কাজ করো দেন আরামসে যে কোনো কাজ করতে পারবে। পোর্টস এন্ড বাটনের কথা বললে সমস্ত পোর্টস এন্ড বাটনই এর মধ্যে अवेलेबल উইথ অলসো 3.5 mm জ্যাক এন্ড সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অনেকদিন পরে একটা ফোন রিভিউ করলাম যেটার মধ্যে 3.5 mm জ্যাক পাওয়া যায়, সো ভেরি গুড। এন্ড বন্ধুরা, আরেকটি ইন্টারেস্টিং পার্ট হলো এর ডুয়াল স্টিরিও স্পিকার, যেটি JBL দ্বারা টিউনিং করানো আছে। সো সাউন্ড কোয়ালিটি ইজ ভেরি ইমপ্রেসিভ। হার্ডওয়্যার স্পেক্স এর দিকে আসলে এর মধ্যে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। যারা জানে না তাদের বলে দিই, এই প্রসেসরটি হলো ডাইমেনসিটি 800 এর সাকসেসর। সো আন্ডারস্কোর অবভিয়াসলি 4 লাখ প্লাস দিয়ে দেয়, তাই ডে টু ডে লাইফ টাস্ক ইভেন অলসো ক্যাজুয়াল গেমিংও তুমি এই ফোনটির মধ্যে খুবই ভালোভাবে করতে পারবে উইথ মিডিয়াম সেটিংস। ব্যাটারি ডিপার্টমেন্টে আসলে 5000 mAh এর বিগ ব্যাটারি দেওয়া হয়েছে উইথ 45 ওয়াটস ফাস্ট চার্জার। এন্ড আরেকটি ইন্টারেস্টিং পার্ট হলো এর মধ্যে বাইপাস চার্জিংও সাপোর্ট করে। যারা জানেন না বাইপাস চার্জিং কি তাদের বলে দিই। বাইপাস চার্জিং হলো যখন তুমি ডেটা কেবলের মাধ্যমে কোনো ফোনকে চার্জ করবে গেমিং এর সময়, তখন সেই ফোনটি ব্যাটারিতে ডাইরেক্ট চার্জ না নিয়ে ডাইরেক্ট মাদারবোর্ডে চার্জটা নেবে, ফলে তোমার ব্যাটারিরও কোনো ক্ষতি হবে না। কানেক্টিভিটির দিকে আসলে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই 6, NFC এন্ড ব্লুটুথ 5.1 এন্ড অলসো 14 5G ব্যান্ডস এই ফোনটির মধ্যে अवेलेबल। সো কানেক্টিভিটির দিক দিয়ে ইউ শুড নট হ্যাভ এনি ইস্যু। সো ওএস এর কথা বললে আউট অফ দি বক্স অ্যান্ড্রয়েড 13 এই ফোনটির মধ্যে পাওয়া যায় এবং তাদের নিজস্ব ওএস XOS এই ফোনটির মধ্যে ব্যবহার করা হয়েছে। এবং ইনফিনিক্স প্রমিস করেছে যে তারা এই ফোনটির মধ্যে 1 ইয়ারের মেজর আপডেট এন্ড 2 ইয়ার্স এর সিকিউরিটি আপডেট দেবে। তো 50,000 বাজেটের মধ্যে তাদের প্রমিসটা খুব ভালোই লাগলো, দেখা যাক তারা কতদূর কি কাজ করতে পারে। এন্ড লাস্ট, ক্যামেরা 10 and 8 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স ব্যবহার করা হয়েছে এন্ড 2 মেগাপিক্সেলের ডেপথ 2 মেগাপিক্সেলের AI সেন্সর এই ফোনটির মধ্যে ব্যবহার করা হয়েছে। এন্ড সামনের দিকের কথা বললে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই ফোনটির মধ্যে দেওয়া হয়েছে। ইভেন অলসো তুমি যদি ভিডিওগ্রাফিও করতে চাও, সামনে এবং পেছনে দুদিকে 2K 30 FPS পর্যন্ত ভিডিও শুট করতে পারবে। So 15,000 বাজেটের মধ্যে 2K ভিডিও রেকর্ডিং ইজ অ্যাবসলিউটলি গ্রেট। সো বন্ধুরা, এই ছিল ইনফিনিক্স নোট 30 5G। বাই দ্য ওয়ে, লিংক ইন দ্য ডেসক্রিপশন, সো গিয়ে অবশ্যই চেক আউট করতে পারো। এন্ড আরেকটা জিনিস অবশ্যই চেক আউট করতে পারো, সেটি হলো আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটন। তো সাবস্ক্রাইবটা করে দিন প্লিজ।